A few moments later. চন্দননগরে গিয়ে তোমাদের চন্দননগরের কোনো ঐতিহ্য খারাপ করিনি। সবার এত প্রবলেম কেন? আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেল? সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। মারো মুঝে মারো। মার গেট থেকে শুরু করে এরকম বলছি কাকুর হাসিটা একটু ইউনিক লাগছে না? আমার মনে হয়, এবং এটা বলা উচিত কিনা ক্যামেরার সামনে আমি জানি না, আমার মনে হয় ও আমার উপর কালা জাদু করেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনি জানেন আমি ব্রাহ্মণ। কি ভাবছি এতদিন কোথায় ছিলাম? ডিপ্রেশনে। কে হুই? মানে নতুন বছর শুরু হতে না হতে এত কিছু দেখে নিয়েছি যে ঠিকঠাক হজমই হচ্ছে না। একদিকে সায়ককে মাটন বলে গরুর মাংস খাইয়ে দিচ্ছে। আমি মাটন খেলাম, এটা মানে বিফ, মাটন বলে বিফ খাইয়ে দিলে फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। মাটন বলে বিফ খাইয়ে দিলে। হ্যাঁ, খাইয়েই দিয়েছে, কারণ দাদা তো নিজের হাতই নেই, দাদা তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। কি বলবো? আপনি জানেন আমি ব্রাহ্মণ। এই রে, এবার মনে হয় অভিশাপই না দিয়ে দেয়। সরি বদ্দা। আরেকদিকে নিব্বা নিব্বিরা বর্ষসেরা কাপলসের অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসায় গুরুজন যারা যারা আমাদের ভিডিও দেখে সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। মানে এরা নাকি বর্ষসেরা কাপল। বিশেষ করে একবারের জন্য যদি বলতে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেটাও মেনে নিতাম, কিন্তু আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। চুপ কর ছোট। আমরা ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম কততে 2025-এ না 24-এ, বাট 2026-এর শুরুটা এত 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 সুন্দর হবে আমরা কল্পনা করিনি। বিশ্বাস করো তোমরা যে অ্যাওয়ার্ড পাবে এটা আমরা কল্পনা করিনি। সারা সারা বছর জুড়ে কখনো স্ট্রাইক মারার কন্ট্রোভার্সি, আমরা কারো কাছে কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। কোনো সময় আবার আওসলো টিমের কন্ট্রোভার্সি। আজকে এসছি আমরা আমাদের এই বছরের কিছু হিসাব নিয়ে। মানে যাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত 24/7 কন্ট্রোভার্সিতেই চলে, তারাই নাকি বর্ষসেরা কাপল। আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। বিশেষ করে যে অ্যাওয়ার্ডের লিস্টটা তৈরি করেছে তাকে জাস্ট আমি একটা কথাই বলতে চাই, বলছি লিস্টটা তৈরি করার সময় গাঁজা খেয়ে তৈরি করেছে নাকি চুল্লু? জানি অনেক কারণে হয়তো আমরা ইরেগুলার হয়ে যাই, বাট চেষ্টা করব আরো ভালো ভালো কাজ করার, আরো তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার। আর একটা কথা তো বলতেই ভুলে গেলে, আরো বেশি বেশি করে রোস্টারদের কন্টেন্ট দেওয়া। তোমাদের ভালোবাসাটা সব থেকে বেশি প্রয়োজন, তোমাদের জন্যই কিন্তু এগুলো পাওয়া। বলছি তোমাদের কথা শেষ হলে আমি একটা কথা বলি, এই যে এরা বলছে না, তোমাদের জন্যই কিন্তু এগুলো পাওয়া। কিন্তু তোমাদের কমেন্ট বক্স খুলে দেখছি তো যাদের জন্য এটা পাওয়া তারাই গালাগালি দিয়ে চলে গেছে। আরে তোমরা খারাপ ভেবো না, ওটাও তো ভালোবাসা। এছাড়া অন্যদিকে সুমির বাবার হাসি দেখে তো অডিয়েন্সই পাগল হয়ে গেল। মার গেট থেকে শুরু করে এরকম। বলছি সুমিতি কিছু মনে করো না, কাকু কি আগে থেকেই এরকম ভাবে আসে? মানে তোমরা একবার কাকুর হাসিটা দেখো, দেখে মনে হচ্ছে কাকু কষ্ট চাপা রেখে হাসছে না, হাগা চেপে রেখে হাসছে। বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা একটু খিচুড়ি মার্কা কন্টেন্ট নিয়েই কথা বলবো। চন্দননগরে এসে আমি এটা ওপেন করব, এই কি ক্রিঞ্জ। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। মানে নিজেই ক্রিঞ্জ ক্রিয়েট করছে, আবার নিজেই বলছে। কি ক্রিঞ্জ। বলছি তোমার অশ্লীল নাচগুলো থেকে এটা তো কমই। করার নেই, তোমাদের চন্দননগরের স্ট্যান্ডে ওয়াশরুম নেই। ওয়াশরুম আছে এখানে? মানে ওয়াশরুম নেই বলে বাইরেই ড্রেস চেঞ্জ করে ফেললো। বলছি দিদি, এখন যদি তোমার হাগা চাপে আর আশেপাশে যদি বাথরুম না থাকে তখন তুমি কি করবে? স্ট্যান্ডে হেগে দেবে নাকি? এতদিন নাচের নামে কখনো বাজারে, কখনো রাস্তায়, কখনো বা আবার ট্রেনে হেগে বেড়াতে, সেটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন তো দেখছি হাগার সঙ্গে সঙ্গে ড্রেসও চেঞ্জ করে নিচ্ছে। চন্দননগরে এসে আমি এটা ওপেন করব। এটা কি মানা যায়? বিশেষ করে এতদিন কলকাতাকে লন্ডন করা হবে এটা তো শুনতাম, কিন্তু এখন তো দেখছি এই দিদি চন্দননগরকেই লন্ডন ভেবে নিয়েছে। আমি কিন্তু অ্যাকশন নেব। এবার নিজেরাই ক্রিঞ্জ ছড়িয়ে বেড়াবে সেটা ঠিক আছে, কিন্তু কেউ যদি কিছু বলতে যাই তখনই প্রতিবাদী ভিডিও, সিরিয়াসলি প্রতিবাদী ভিডিও। ভাই আমি ক্রাইম করে দিয়েছি যে আমার উপর প্রতিবাদ হবে? চন্দননগরে গিয়ে কি আমার যাওয়াটা কি ক্রাইম? আরে দিদি, চন্দননগরে যাওয়াটা ক্রাইম না, কিন্তু ওখানে গিয়ে এইসব নোংরামি করাটা, চন্দননগরে এসে আমি এটা ওপেন করব, এটা ক্রাইম না হলেও অসম্মানজনক তো বটে। হনুমান মুখ। দেখতে খুব খারাপ, আমি ছাপড়ি, আমি রাস্তায় নোংরাম করি। চন্দননগর নিয়ে কিছু বলতে চাই, আমাদের চন্দননগরটাকে এসে খারাপ করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। এই কে বলছে রে এই জায়গাটাকে নোংরা করে দিয়েছে? আমাদের চন্দননগরটাকে এসে খারাপ করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। আরে দিদি আমাদের নোংরা করেনি, শুধুমাত্র আবর্জনাগুলো নিজের সঙ্গে এনে এখানে ফেলে দিয়েছে।
চন্দননগর গিয়ে তোমাদের চন্দননগরের কোনো ঐতিহ্য খারাপ করিনি। সবার এত প্রবলেম কেন? আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেল? না মানে কোনো ক্রিয়েটার কোনো জায়গায় গেলে মানুষ কত সম্মান দিয়ে বলে তুমি আমাদের এখানে এসেছিলে, খুব খুশি হলাম। কিন্তু এ কোথাও গেলে আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেল? তাহলে ভাবো নিজের কি সম্মানই না বানিয়ে রেখেছো। যারা সামনে দেখতে পায় তারা সামনেই গালি দিয়ে দেয়, আর যারা সামনে পায় না তারা কমেন্ট বক্সে। আমাকে ছাপড়ি বলছো, আমি মানলাম আমি ছাপড়ি, ঠিক আছে। সেটা হচ্ছে কিছু আবাল পাবলিক যারা আছে তারা নিজেদেরকে খুব স্ট্যান্ডার্ড মনে করে, তাদের কাছে স্ট্যান্ডার্ড লেভেলটাই খুব ম্যাটার করে, আর তাদের কাছে আমি খুব ছাপড়ি। না মানে ছাপড়িকে ছাপড়ি বলছে, এতে প্রবলেম কিসের? একটু আগে তো নিজেই বললে। আমি মানলাম আমি ছাপড়ি, এদিকে নিজেই বলছো আমি ছাপড়ি, আবার নিজেই বলছো তাদের কাছে স্ট্যান্ডার্ড লেভেলটাই খুব ম্যাটার করে, আর তাদের কাছে আমি খুব ছাপড়ি। বলছে এক কাজ করো, ভালো একটা ডাক্তার দেখাও, মনে হচ্ছে অতিরিক্ত নাচার কারণে মাথার ঘিলু হাঁটুতে পড়ে গেছে। দেখো আমি এখন লং ড্রেস পরে আছি, তাহলে আমি একটা ভালো মেয়ে। আর কিছু মুহূর্তের মধ্যে আমি যখন এই শর্ট ড্রেসটা পরে নেব, তখন আমি হয়ে যাব একটা বাজে মেয়ে। বলেন কি? আমি বুঝি না কেন আমি শর্ট ড্রেস পরলে তোমরা আমাকে এত গালাগালি দাও কেন? কারণ তোমার মুখটাই এমন যে মানুষ গালাগালি না দিতে চাইলেও গালাগালি বেরিয়ে যায়। আমি বুঝি না কেন আমি শর্ট ড্রেস পরলে তোমরা আমাকে এত গালাগালি দাও কেন? এর জন্যই বলি পড়াশোনা খুবই দরকার। এটা কি আমাদের কথাই হবে? আরে অশিক্ষিত মহিলা, তোমাকে কেউ শর্ট ড্রেস পরার জন্য গালি দেয় না, শর্ট ড্রেস পরে যে নোংরামিগুলো করো সেগুলোর জন্য দেয়। বুঝলে অবলাকান্ত? গাইস তোমরাই দেখো সাইড থেকে আমার জাস্ট কিরকম, মানে আমার থাইটা কিরকম লাগছে, তোমরাই দেখো। আমি বুঝি না কেন আমি শর্ট ড্রেস পরলে তোমরা আমাকে এত গালাগালি দাও কেন? এবার বুঝতে পারছো তো কেন লোকে গালাগালি দেয়? না মানে নিজেই সারাদিন ঘরে বাইরে নোংরামি করে বেড়াবে, আবার নিজেই বলবে তোমরা আমাকে এত গালাগালি দাও কেন? বলছি এইসব করে বেড়ালে লোকে তোমাকে গালাগালি দেবে না তো পাশে বসিয়ে গীত গোবিন্দ শোনাবে। আজকে আমি একটা সোশ্যাল মিডিয়ার চরম সত্যি কথা বলছি, হ্যাঁ কিছু মনে করো না। আরে না না, মনে কেন করবো? এরপর আমিও যেগুলো বলবো সেগুলোতেও কিছু মনে করো না কিন্তু। বা কোনো বড়লোক বাড়ির কোনো মেয়ে যদি শর্ট ড্রেস পরে, তারা হচ্ছে দেখতে ভীষণ সুন্দর, বিকজ তারা ভীষণ রিচ, তাই ওরা পড়তে পারে। এবার সমাজের যদি কিছু মিডিল ক্লাস মেয়েরা পড়ে, মেয়েটা তো রেন্ডি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেখো প্রথমত ছোট ড্রেস যেই পড়ুক, সে বড়লোক হোক বা গরিব, কেউ খারাপ হয়ে যায় না। আর দ্বিতীয়ত ছোট ড্রেস পরলেও মানুষ একটু ভদ্রতা মেনটেন করে, আর তোমার ভদ্রতা বলতে তো ওই নিউ মার্কেটে আবার কোনো সময় ঘরে। আমার থাইটা কিরকম লাগছে, তোমরাই দেখো। বলছি নিজেই বলছিলে না? এখানে মানুষের এই সমাজটাকে আমরাই গড়েছি, সমাজটাকে আমরাই গড়েছি। হ্যাঁ, নিজেই সমাজটাকে গড়ে নিজের বায়োডাটাটা সমাজের সামনে ছাপড়ির আকারে তুলে ধরেছো, তাহলে মানুষ তোমাকে ছাপড়ি মনে করবে না তো হৃদয়ে সুমি মনে করবে। মানে সুমিও তো ছাপড়ি। মানুষের নিজস্ব রাইটস আছে, যে যা পারে পড়বে, যে যা পারে বলবে। হ্যাঁ, যেহেতু আমরা একটা সমাজে বাস করি, সবকিছু তো আর সবকিছু মানায় না সব জায়গায়। মানে কে বলছে এই কথাটা? সবকিছু তো আর সবকিছু মানায় না সব জায়গায়। নিজেই ট্রেনটাকে পরিবহনের ব্যবস্থার জায়গায় নাচের স্টেজ ভেবে নেয়, আবার নিজেই বলে সবকিছু তো আর সবকিছু মানায় না সব জায়গায়। বলছি এক কাজ করে একটু গ্লুকন্ডি খাও। না মানে নিজে কি বলছো, নিজে কি হাঁকছো সেটাই তো ভুলে যাচ্ছ। হনুমান মুখ। এবার একে তো তাও মানা যায়, কিন্তু এখন তো দেখছি স্যান্ডি সাও কিছু কম নয়। 2022-এ আমার সাথে একটা মানে সম্পর্ক, মানে আমার বার্থডেতে এসেছিল, ওখানে আমার সাথে ওর একটা চুমু হয়েছিল। না মানে ননসেন্সের সঙ্গে চুমু, আবার সেটা গাঢ় ভাবে। এটা ভালোভাবেই মানে গাঢ়ভাবে হয়েছিল এবং সেটা সবাই দেখেওছে। বলছি আর কারো সঙ্গে কিছু হওয়া বাকি আছে তোমার? না মানে এখন স্বামীক ট্রেন্ডিং এ আছে বলে স্বামীকের সঙ্গে ওর নাকি চুমু হয়েছিল। ওখানে আমার সাথে ওর একটা চুমু হয়েছিল। আর কিছুদিন আগে সায়ক ট্রেন্ডিং এ ছিল বলে সায়ক নাকি ওকে যৌন হেনস্থা করেছিল, আমাকে যৌন হেনস্থা করেছিল। বলছি স্যান্ডি দেখো তো আমাদের কপালে কিছু লেখা আছে নাকি? মাদারের বাচ্চা, মানলাম তুমি ফুটেজ খেতে পছন্দ করো, তাহলে এতটা লজ্জা লাগা দরকার। এবং তারপর থেকে ও মানে আমার প্রতি একটা কি বলবো একটা অবসেশন চলে এসেছিল, মানে আমি খুব আই গেস লাইক করতে বা ভালোবাসতো। মানে স্বামীক স্যান্ডিকে ভালোবাসতো। আমি পারি না আর পারি না। স্যান্ডি জন্মদিনে স্বামীকের সঙ্গে ওর নাকি চুমু হয়, আর তারপরে স্বামীক নাকি ওর প্রেমে পড়ে যায়। আই গেস লাইক করতে বা ভালোবাসতো। বলছে একটু বিষ হবে। মানে এইসব শোনার পর বিষ খাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। কিন্তু ও সেটা আমার মনে হয় ভুলতে পারিনি এবং আমার উপর কালা জাদু করেছিল, এবং এটা আমি প্রমাণও পেয়েছিলাম যে ও আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। মানে তোমরা ভাবতে পারছো স্বামীক নাকি স্যান্ডিকে ব্ল্যাক ম্যাজিক করেছিল? এরকম ফুটেজ করে মানুষের সঙ্গে কেউ হোয়াইট ম্যাজিক করবে নাকি তার সন্দেহ আছে, আর এর উপর করবে নাকি ব্ল্যাক ম্যাজিক। ও আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। স্যান্ডি এক কাজ কর, নিজের মুখটা একটু ডেটল দিয়ে ধুয়ে আয়। মানে ফুটেজ খাওয়ার নামে যা নোংরামি ছড়িয়ে বেড়াচ্ছিস, ভিডিওর বাইরে থেকে গন্ধ বেরোচ্ছে। হনুমান মুখ। মানে যে চুমুটা হয়েছিল তারপরে ওর আমার প্রতি যেটা অ্যাট্রাকশনটা এসেছিল, কারণ ও বারবার কল করতে, বারবার ডাকতো। দেখো আমি তো আর এতে ঝামেলা সহ্য করতে পারছি না, তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য
বাই। ভাই এইসব ফিগার গড গিফটেড, তাতেও তোমরা বডি শেমিং করো, মানে ভাবা যায়